গাজীপুরের মধ্যে যতগুলো ভাইরাল জায়গা আছে তার মধ্যে অন্যতম নাম হচ্ছে কেশরিতা গ্রাম। এতদিন ধরে শুধু শুনেছি, এবার আর না দেখে থাকতে পারলাম না। আজ যাচ্ছি কেশরিতা গ্রাম, নিজের চোখে এই ভাইরাল জায়গাটাকে একবার দেখে নেওয়ার ইচ্ছা নিয়েই রওনা হলাম। যেতে যেতে মনে হচ্ছিল সত্যি একটা অন্যরকম ভ্রমণে বের হয়েছি। রাস্তার দুই পাশে সারি সারি গাছ, সবুজে ঢাকা চারপাশ, যেন প্রকৃতির এক শান্ত কোলে হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে। রাস্তার দুই পাশে বিলের পানি থই থই করছে, আর সেই পানির উপরে হালকা বাতাস, আর সেই বাতাসে বিলের পানি যেন নেচে উঠছিল। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ, যেন প্রকৃতি নিজে অভ্যর্থনা জানাচ্ছে। গ্রামটা শহর থেকে একটু দূরে, কোলাহল থেকে আপন মনে বেঁচে আছে। যারা প্রকৃতি ভালোবাসেন, গ্রামের পথ ধরে হাঁটতে ভালোবাসেন, তাদের জন্য কেশরিতা হবে এক স্বর্গময় জায়গা। এই গ্রামটাকে মন থেকে একবার না দেখলে সত্যি বলছে অনেক কিছু মিস করে ফেলবেন। ছোট এই পিচ ঢালাই রাস্তায় বাইক চালিয়ে যেতে যেতে মনে হচ্ছে সময়টা যেন দুরন্ত গতিতে ছুটছে। হঠাৎ ইচ্ছে করছে বাইক থামিয়ে একটু দাঁড়িয়ে নিঃশ্বাস নেই, চারপাশটা একটু ভালো করে দেখি। এই গ্রামটার সৌন্দর্য বর্ণনা করা যায় না, এটা অনুভব করতে হয়। আর এই অনুভবটাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে কেশরিতার দিকে। গ্রামের সৌন্দর্য শুধু গাছে বা বিলে না, এই কাদামাখা রাস্তাও সেই সৌন্দর্যের এক বড় অংশ। এটা আছে বলে এই যাত্রাটা মনে রাখার মতো হয়ে উঠেছে। দেখতে দেখতে চলে এলাম কেশরিতা, আর সত্যি বলছি একটাই শব্দ মাথায় আসছে, ওয়াও। যেদিকে তাকায় শুধু প্রকৃতির সৌন্দর্য, এক পাশে শান্ত পানি, অন্য পাশে সবুজে ঢাকা, পাখিদের ডাক, বাতাসের মৃদু ছোঁয়া, সবকিছু মিলিয়ে এক অন্যরকম পরিবেশ। কিশোরীতে পৌঁছে দেখি বিলে এখন বেশ ভালোই পানি। দূর থেকে যেমন সুন্দর লাগে, সামনে দাঁড়িয়ে মনে হলো আরো শান্ত, আরো নিরিবিলি। প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে মনটা সত্যি অনেক হালকা লাগলো। নৌকা চলাচল এখনো পুরোপুরি শুরু হয়নি, তবে দেখা গেল নৌকা। মনে হচ্ছিল আর কিছুদিনের মধ্যে নৌকা চলাচল পুরোপুরি শুরু হয়ে যাবে, আর ঘুরে দেখা যাবে পুরো বিল। পুরনো এই বটগাছটাকে দেখুন, কত বছর পুরনো কে জানে, কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু এর শাখা পোশাখা আর ঝুলে থাকা ডালগুলো দেখে মনে হলো এ যেন সময়ের নীরব সাক্ষী। এখানে কিন্তু প্রচুর শাপলা হয়, শাপলা হয়, মাছ ধরে মানুষ। তখন আপনি এখানে আসলে টাটকা টাটকা মাছ নিতে পারবেন সকালবেলা আসলে, কারণ রাত্রে জাল ফেলে রাখে, সকালবেলা সেই জাল উঠায় মাছগুলো নেওয়া যায়, একদম টাটকা টাটকা মাছ। ওইখানটা যেতে চাইছিলাম, কিন্তু ওইখানটা প্রচুর পরিমাণ কাদা। দেখেন জায়গাটা কত সুন্দর। আর এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টটা পানির উপরে ভেসে থাকা একটা রঙিন স্বপ্ন। চারপাশে শান্ত পানি, মাঝখানে এই দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট, দেখলে মন ভালো হয়ে যায়। সত্যি বলতে এমন দৃশ্য আমি কমই দেখেছি। কেশরিতে এই রেস্টুরেন্টটাই যেন পুরো বিলটার সৌন্দর্যকে আরো একদম বাড়িয়ে দিয়েছে। ওই মহিলা গরু ধাপড়াইতেছে, গরু কথা শুনতেছে না, গরু তার ইচ্ছা মতো যাইতেছে। এগুলো কি মরিচ গাছ? তা মরিচ আছে এখনো, পানিতে ডুবে গেছে না? পানিতে ডুবে গেছে মরিচ। হ্যাঁ হ্যাঁ, মরিচ গুলো তো অনেক সুন্দর। হ্যাঁ, আর এখন কিন্তু মরিচের দাম অলরেডি বাইরে গেছে। মাছ ধরলেন নাকি আপনারা? হ্যাঁ, এটা কি মাছ নাকি? তা ও মাছ না, কুচ্চা কুচ্চা। একটা কথা নিশ্চিন্তে বলতে পারি, যারা কেশরিতে আসবেন সত্যি তাদের মনটা অনেক ভালো হয়ে যাবে। আর কিছুদিন পরে এখানে পুরাদমে মাছ ধরা শুরু হবে। তখন সকালে এলেই পাবেন টাটকা টাটকা মাছ, যা আপনি কিনতে পারবেন। আপনারা যারা এখনো আসেননি তাদের জন্য একটাই কথা, এই জায়গাটা একবার হলেও দেখা উচিত। একদিনের ভ্রমণের জন্য পারফেক্ট। সবাইকে কেশরিতে আমন্ত্রণ জানাই। এই সুন্দর জায়গাটাকে নিজের চোখে একবার দেখেই যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।